হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি দেউলেশ্বর বাবার ধামে। তো বাবার ধামের কিছু ভিডিও আমি তুলে রেখেছি, দেখাবো। ঠিক আছে, আর তোমাদেরকে দেখাচ্ছি সামনের মধ্যে বাবার ধামটা আছে। ফাইনালি আমরা দেউলেশ্বর বাবার ধামে চলে এলাম, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। ঠিক আছে, তো সেই বাবার ধামে চলে এসেছি। এই বাবার ধামের গেটটা দেখতে পাবে। ফাইনালি আমরা কিছু ভিডিও তুলে রেখেছি, সেই ভিডিওগুলো একটু পরে আমরা দেখবো। ঠিক আছে, এবং আমরা যে বাবার ধামে দেখতেছি, ঠিক আছে, তো ফাইনালি বাবার গেটটা এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, রাস্তার সাইডে বাঁ দিকে বাবার গেটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং তোমরা যদি কেউ আসো রাস্তায় দুমকা রোড দেখবেন। ঠিক আছে, এই দামদার রোড চলে যাচ্ছে, আর এই যে বাবার ধাম মাঝামাঝি পড়ছে। ঠিক আছে, সেই বাবার ধামে চলে এসছি আমরা। কুন্ডের থেকে কিছুটা দূরেই মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে বাবার ধাম পড়ছে। ঠিক আছে, দেউলেশ্বর। তো দেউলেশ্বরে বিভিন্ন রকম জিনিস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাবার মন্দির আছে, আর বিভিন্ন দেবদেবীর পীঠস্থান আছে, মন্দির আছে, গরম জল আছে। ঠিক আছে, তো সবগুলো দেখানো সম্ভব না, প্রচণ্ড ভিড় আছে আজকে। তো আজকে দ্বিতীয় সোমবার, তো আমরা যখন যাই তখন 12টা মোটামুটি। তো 12টার সময় প্রচণ্ড ভিড় সেই সময়। ঠিক আছে, বাবার মাথায় জল চাপানো হচ্ছে। এটা মন্দির আশেপাশেটা ঘোরানো একটু দেখানো হয়েছে। ঠিক আছে, হালকা করে মেলা হয়েছে। ঠিক আছে, পুরো ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। ওই যে ওইদিকে দেবদেবীর মন্দিরগুলো আছে, এই যে উপরে একটা সিংহ বাহিনী আছে, এবং ভালো জায়গা, খারাপ না। দেখবার মতো যারা জল ঢালতে যাবে মনে করছে তারা দেউলেশ্বর যেতে পারো। অনেক সবাই দেউলেশ্বর যায় জল ঢালতে। সকালবেলায় অনেক সবাই গেছিল, যারা পোশাক টোশাক করে যায়, সেসব দৃশ্য আমি দেখাতে পারলাম না, তখন তারা সকালবেলায় যায়। এই দিকটায় এই যে লম্বা করে লাইন করেছে, গ্রাউন্ডটা ওটা, এবং এই যে লাইন আছে। তো অবশ্যই এত বড় লাইন, 12টা একটা সময় এত বড় লাইন হয়েছে। সকাল দিয়ে কত লাইন ছিল তাহলে। তো একদম কুন্ডের থেকে 9 কিলোমিটার থেকে 10 কিলোমিটার এরিয়ার মধ্যে বাবার ধাম পড়বে। বড় গেট আছে, জামতলার দিকে যাওয়ার মধ্যেখানে গেটটা পড়বে। ঠিক আছে, আর বিভিন্ন রাম সীতা মন্দির আছে, তারপরে শঙ্করমোচন হনুমানের মন্দির আছে, কোতারণী মন্দির আছে, বিভিন্ন মন্দির আছে। ঠিক আছে, সেগুলো সব পুজো হচ্ছে। এই যে প্রভু রাম সীতা আছে বসে। মন্দিরগুলো বাইরের থেকে লাগানো ছিল। ঠিক আছে, আর বেসিক্যালি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কেন কি মন্দিরের নিচেটা, মানে মন্দিরের গেটের যে নিচেটাই প্রচণ্ড পরিমাণে একদম সেই তো এই পাতাগুলো হয়েছিল, বেলপাতা ফুল সব পুজো করে গেছে। তো ওগুলো বললাম পা না দেওয়াই ভালো, ওই জন্য আমরা একটু দূরে দূরে থাকার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আর বিভিন্ন মন্দির আছে ওইখানে। তো হলো এখানে রুদ্রাক্ষ টাইপের কিছু একটা মূর্তি বা ছিল। ঠিক আছে, এখানে গণেশের ছবি আছে এখানটায়। ঠিক আছে, সিদ্ধিদাতা গণেশের ছবি আছে, মানে ছবি মানে মূর্তি আছে, সেগুলো তো মানুষ পুজো করছে। যারা জল ঢালতে বাবার ধামে যায় তারাই সব সকল মানে পূর্ণার্থী সবাই দর্শন করে। এবং এখানে বাবার দেউলেশ্বর যে মানে দেউলেশ্বর যে অরিজিনাল, সেটা আরতি কীভাবে হয় সেটার পুরো এখানে সূচিটা দেওয়া আছে, কীভাবে আরতিটা হয়। ঠিক আছে, যারা জানো না তারা অবশ্যই দেখবে, পড়ে দেখবে। যারা হিন্দি জানে তারা বুঝতে পারবে। ঠিক আছে, এবং এখানে বাবা লোকনাথ, ত্রিকালজ্ঞ লোকনাথ, মহাযোগ লোকনাথ, ঠিক আছে, ওনারও পুজো এখানে করা হয়। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে এইসব জিনিসগুলো করা হয়। তো যারা যাওনি অবশ্যই ভালো জায়গা, খারাপ না, দেখে আসতে পারো। ঠিক আছে, এটা মেন মন্দিরটা বাবার। প্রথমে নন্দী একদম করে আছে। ঠিক আছে, আর সবাই গেছিলো, আমাদের গ্রামের সব গেছিলো। ঠিক আছে, তাদের ভিডিওটা একটু নিলাম, আমিও সঙ্গে ছিলাম, আমি একটু ভিডিওটা নিলাম। ঠিক আছে, আর এই পিছনে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে, কীর্তন হচ্ছিল সবসময়। শঙ্করমোচন হনুমানের মন্দির। ঠিক আছে, বাবা বসে আছে শঙ্করমোচন। তো সবাই পুজো পাশা করছে, সবসময় লোকজনের সমাগম রয়েছে। ঠিক আছে, সোমবার বলে হয়তো বেশি আছে, অন্য দিন তো আসি দেখি নাই। ঠিক আছে, কিন্তু আজ সোমবার বলে লোকের সমাগমটা একটু বেশি রয়েছে। এই কোতারণী মন্দির। ঠিক আছে, প্রচণ্ড লোকের মানে ভিড় আছে, দেখা গেল না। ঠিক আছে, আর এখানে যজ্ঞকুণ্ড, মানে যজ্ঞ হয়, কোনো কিছু সময় হয়তো যজ্ঞ হয়, যজ্ঞকুণ্ডটা দেখবার মতো। ঠিক আছে, বড় করে লেখা আছে যজ্ঞকুণ্ড বাংলাতে।